সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো পুরনো পুর্তলিকা আমার ছিল, কিন্তু বেশি না, অল্পই ছিল, আর নতুন করে কিনতেও পারিনি। তো এগুলো থেকেই আমি অনেক গাছ বানাবো সেই আশা নিয়েই আজকে শুরু করছি গাছ লাগানো। তো এটা একটা ছোট টবের মধ্যে ছিল। এই যে দেখো কেমন অবস্থা হয়ে গেছে গাছগুলোর। তো আমি এই গাছটা এইটা পুরো ধরেই লাগিয়ে দিচ্ছি, কারণ এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে করে খুব গ্রোথ নিয়ে যখন বড় হবে তখন কেটে কেটে এটার থেকে লাগাবো। এর কালারগুলো খুব সুন্দর। তো কম্পোজ আর মাটি দিয়ে ভালো করে আমি এই একটা ছড়ানো টবে লাগিয়ে দিলাম। পুর্তলিকা যেহেতু বেশি ডিপে যায় না শিকড়, সেহেতু এরকম থালা টবে লাগালেই ভালো হয়। তো এই যে এখানেও কিছু এই যে রয়েছে, এগুলো দিলাম। যত পুরনো ছিল অবস্থা ভালো না এদের, তো এদেরকে সব তুলে লাগাবো বা কোনোটা খুঁড়ে কম্পোজ দিয়ে দেবো এইভাবেই। আর এগুলো কিছু কেটে কেটে নিচ্ছি। এইভাবেই আমি অনেক টবে লাগাবো, কারণ আমার এই টাইম ফুল খুব ভালো লাগে। আর এগুলোর কি কি কালার আছে তা তো আমার মনে নেই, আর এখন বোঝারও উপায় নেই। তো যার জন্য আমি লাগিয়ে দিচ্ছি, পরে সবাই দেখতে পাবে কেমন কি কালার আছে, কেমন হলো। আর এই গাছে কিন্তু খুব কম যত্নের প্রয়োজন। এই যে এইটার দুটো কালার বোঝা যাচ্ছে, হলুদ আর একটা পিঙ্ক কালার। এগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই টবের মধ্যেই একটু কম্পোস্ট টম্পোস্ট দিয়ে এগুলোকে রেখে দেবো। আর আপাতত এই সময়ে কিছু ব্যবহার করব না। যদি কখনো সবজির খোসা ভেজানো জল সেটা দিতে পারি, সেটা দেব। এই টবে তো লাগিয়ে দিয়েছি, আর এখানেও লাগিয়েছি। এখানে আবার গোবর সার মাটি মিশিয়ে নিচ্ছি, আর একটা টবেও লাগাবো। এখন তো কম্পোজ নেই, গোবর সার দিয়ে লাগাচ্ছি, পরবর্তীকালে একটু একটু করে কম্পোজ দিয়ে দেবো। তো এই গাছের যত্ন নেই, আর এত সুন্দর লাগে দেখতে ফুল গাছ, যার জন্যই কিন্তু বাগান একদম পুরো আলো করে রাখে। এখন থেকে ফুল ফুটতে শুরু করবে, পুরো বর্ষাকাল এই ফুল ফুটবে। আর যত এগুলো যত দিন যাবে তত ভীষণভাবে গ্রোথ হয়ে অনেক বড় হবে। আর এগুলোর মাথা কেটে কেটে আরও অনেক গাছ তৈরি করা যাবে। তো আমি অনেক ডিজাইনও করেছি, ডিজাইনগুলো করেছি, সেগুলো পরে শেয়ার করব। আর এখান থেকে আমি মোটামুটি গাছগুলোকে এই যে আরও কিছুদিন হয়ে গেল, এবার পুরনো যে গাছগুলো লাগিয়েছিলাম সে গাছগুলো বেশ বড় হয়েছে, সেখান থেকে এই যে কেটে নিয়েছি ছোট ছোট করে, সেগুলোকেও এই যে লাগিয়ে দিচ্ছি। এখানেও কয়েকটা টবে লাগাবো, যেমন টব মোটামুটি জোগাড় করতে পেরেছি সেগুলোই লাগাচ্ছি। তো এইখানে আরও কদিন আগে যেগুলো লাগিয়েছি তারই কিন্তু মাথাগুলো কেটে কেটে নিয়েছি। তো দেখতে থাকো, খুব অল্প দিনের মধ্যে গাছ খুব সুন্দর গ্রোথ হয়ে যাবে। আর খাবার বলতে একটু পাতলা সর্ষের খোল দেওয়া যেতে পারে, আর নাহলে সবজির খোসা ভেজানো জল আর কম্পোজ ভেজানো জলটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। গোবর সার মেশানো জলটাও আমরা ব্যবহার করতে পারি, যে গোবর সারটা সেটা যদি ভিজিয়ে রেখে সেই জলটাও ব্যবহার করতে পারি। তো এই যে দেখো, যে ছোটো বড় যত রকম টব আছে সব কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এখন তো ফুল ফুটতে শুরু করেছে, যার জন্য কালারগুলো আমি বুঝতে পারছি, সেই হিসাবে এগুলো লাগিয়ে দিচ্ছি। আর ওই গাছগুলো যাতে খুব গ্রোথ হয়, টাইম ফুল গাছের মাথা যত কাটা হবে তত কিন্তু গাছের গ্রোথ তত ভালো হবে। মাথা কাটতে হবে আর প্রচুর পরিমাণে ডগা বেরোবে, ফুল ফুটবে। তো এই যে দেখো, মোটামুটি অনেকগুলো টবেই লাগিয়ে ফেলেছি। আর এইবার দেখো, এই যে কিছুদিন পরে দেখো যত টবে লাগিয়েছি সবগুলো কত সুন্দর ফুল ফুটেছে। আর ফুলগুলো যেহেতু আমি এই টবে কম্পোস্ট দিয়েছি, লিকুইড সার দিয়েছি, যার জন্য এত বড় বড় সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এবার কিন্তু আমার পুরনো অল্প গাছ থাকলেও প্রচুর কালেকশন ছিল, আর দেখে সত্যি মন ভরে যায়। আমার বাগান তো এগুলো পুরো আলোকিত করে রেখেছে। আরও ফুল ফুটবে। আমি কিছু কিছু গাছ লম্বা হয়ে গেছে, ওগুলো ডিজাইন করব বলে এই যে এগুলো আমি কাটিনি। এগুলো লম্বা গাছ লাগবে আমার, তাই ডিজাইন করার জন্য ওগুলো রেখেছি। আর এই জাতটা কিন্তু এগুলো খুব ফুল ফোটে, আর বড় বড় ফুল ফোটে। তাহলে তোমরা কে কে লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও টাইম ফুল কার কেমন লাগে। আর কিছু কিছু ডিজাইন করেছি, তাহলে দেখি কি কি ডিজাইন করেছি, সেগুলো তোমাদের এক ঝলক দেখাচ্ছি। এই যে একটা ডিজাইন করেছি, এটাও লাগিয়েছিলাম, বড় হচ্ছে। আর এই যে একটা ডিজাইন করেছি। আর এখানে এই যে একটা গাছ, এই গাছটা একটু নষ্ট হয়ে গেছে, এটাকেও ঠিক করতে হবে। তাহলে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে।